من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله الباري. اللهم انفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين. أنه قال بسم الله الرحمن الرحيم باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. বাস ওহী কিভাবে আসে সহজে বলবেন যে মোবাইলি খবর কিভাবে আসে। এই মোবাইলের রিংটনের উৎপত্তি হয়েছে কাইফা কানা বদল ওহী। মানুষ একটা জিনিস জানতে গেলে তার চোখ দিয়ে দেখে, হাত দিয়ে ধরে, জিহ্বা দিয়ে টেস্ট করে, সব কিছু মিলায়। মনে করেন এই মাইক আমি হাত দিয়ে দেখতেছি না, লোহা লক্কর দিয়ে বানাইছি। কথা বললি কথা দূরে চলে যায়, চোখ দিয়ে দেখতেছি, হাত দিয়ে ধরতেছি, সব কিছু আমি একটা বুঝ পাইলাম। কিন্তু এই মাইকটাকে ব্যবহার করা যাবে কি যাবে না, এইটা একজনে বানাইছে, খালি খালি এমনি হইনি। তাহলে একজনে বানাইছে এটাও আমি আকল দ্বারা বুঝতেছি, এটা লোহা লক্কর দিয়ে বানাইছে, এটা আমি চোখ দিয়ে দেখতেছি, হাত দিয়ে ধরে দেখতেছি যে না হাত দিয়েও ধরা যায়, বা তার হাতে ধরা যায় না, মুট করে রাখা যায়। তাহলে এই একজন বানাইছে এটাও বুঝতেছি, হাত দিয়ে দেখতেছি, চোখ দিয়ে দেখতেছি, হাত দিয়ে ধরতেছি। এখন এইটার ব্যবহার বিধি কি হবে, এটা ব্যবহার করা যাবে কি যাবে না, এইটার ফয়সালা কোনো পৃথিবীর কারো দেওয়ার ক্ষমতা নেই। এইটার ফয়সালা দেবে আল্লাহ। এর নাম আল্লাহ। মনে করেন এই কেতাবটা রাখিছি একটা টুরির পরে, এই টুলটা বানাইছে একটা মিস্ত্রি, কিতে বানাইছে, কাঠতে বানাইছে, তারপরে এর শাসিছে। এই কাঠ পাইছে কোথায়, সোয়ামিল দিয়ে ভাড়ায় আনিছে, কার গাছের ক্ষেতের গাছ, তাই সোয়ামিলি আইনে ফাইড়িয়ে কায়দা করে তারপরে টুল বানাইছে। তা দেখতে টুল দেখা যাচ্ছে, কাঠ দিয়ে বানাইছে, লোহা লক্কর দিয়ে বানাইছে, সব কিছু। এখন এইটাকে ব্যবহার করতে হবে কি দিয়ে, এইটা ওহী ছাড়া কারো ক্ষমতা নেই। এই জন্য এলমে ওহী লাগে, যে এই পৃথিবীতে আমি আল্লাহ যা দিছি এইটা তুমি কিভাবে ব্যবহার করবা। নামাজ দিছি, নামাজ কিভাবে পড়বা, এইটা ওহীর মাধ্যমে আইছে। বেলা যখন ওঠে আর ডোবে আর ছিঁড়ি আসে, এই সময় নামাজ পড়া যাবে না, এটা কার হুকুম? এটা যদি সারা মানুষই সিদ্ধান্ত নিই আমরা যে এখন থেকে এই নির্বাচনের পরের থেকে আমরা ফজরের নামাজ বেলা ওঠার সময়, মগরিবের নামাজ ডোবার সময় পড়বো, এতে কোনো দোষ নেই। এটা সরকার পাস করে দিল, হবে?
কেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম। আমি সংবিধানকে কমপ্লিট করে দিয়েছি, আর কোনোদিন এর ভিতরে ঢুকবো না, বেরোবেও না। সারা জীবন যদি মানুষ বলে মাগরিবের নামাজ এতকাল 3 রাকাত পড়ি, আমরা তো 4 রাকাত পড়বো, তাহলে কোনোদিন 4 রাকাত হবে? সংবিধান ওটা আর আসবে না। এই বাংলাদেশের সংবিধান দুনিয়ার সংবিধান না, কাটাছাটা করা। কাজেই এইটা এলমে ওহীর দ্বারা ছাড়া সম্ভব না। কোরআন আসবে, আনবে কে? দেবে কার কাছে? এজন্য আল্লাহ তাআলা এই কোরআনের বোঝা বহন করার মতো যোগ্যতা, মেধা, শক্তি, বুদ্ধি, কাণ্ড, জ্ঞান তার সব কিছু দিয়ে বানাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বইয়ে আনিছে কেডা? জিবরাইল। কোন পুস্তক আকারে না, আল্লাহ তার জবান দিয়ে জিবরাইলের গাড়ির পরে বসায় দিছে। জিবরাইল আইনে রাসূলের জবানের পরে তুলে দিছে। তাহলে মাউথ টু মাউথ, জবান টু জবান, কোন পুস্তক আকারে আসে নাই। এজন্য আল্লাহর নবী বেশি বেশি পড়ার চেষ্টা করতেন। তো আল্লাহ তাআলা বলছে তোমার পড়তে হবে না, তুমি খালি মোবাইল খুলে থাকো। এর মোবাইল খোলা থাকলে আমি যা বলেছি সব ওর ভিতরে উঠবে, এমনকি এই টেবিলের ধাক্কা ওর ভিতরে উঠে যাবে। এজন্য আল্লাহ বলছে তুমি খালি শুনবা, আমি তোমার দিলের ভিতরে জমা করা এবং এটা প্রকাশ করার দায়িত্ব আমি আল্লাহ। সমস্যা এখন এই ওই আসতো ঠিক পাতেন কি করে? বলে ওই মৌমাছির ডাকের মতো শোনা যেত, অথবা মশার গুনগুনি মতো শোনা যেত, অথবা কোনো মানুষের আকৃতিতে জিবরাইল, মিশকাতের প্রথম হাদিস, জিবরাইল মানুষের আকৃতিতে রাসূলের সামনে বসে দিতে। এই বিভিন্ন কায়দায় কোন সময় ওই যে পায়ে মল দেয়, আটার সময় কাছের ছুরি হাতে দিও না, ছুরি বড় ঝনঝনি, কাছের ছুরি যেমন ঝনঝন করে, পায়ে মল দিলি যেমন ঝনঝন করে, মৌমাছি যেমন গুনগুন করে, মশা যেমন গুনগুন করে, এরকমের এক এক রকমের ঢঙ্গে ওহী আসতো। এইটার পরে ভিত্তি করে আমাদের মোবাইলের রিংটোন হয়েছে। আমি ডাক্তার দেখাতে গেলাম শাহ আলম সাহেবের কাছে, কুদির গাছতলা, আমার চোখের অপারেশনের জন্য। উনি খুব দিনদার মানুষ, আমাদের দ্বারে বসায় কি করেন সব জিজ্ঞেস করে আমার কাছে জিজ্ঞেস করছে হুজুরের রিংটনের আবিষ্কার কোথার থেকে হয়েছে, এই প্রশ্নটি আমার করে বসে। তখন আমি বললাম যে বাবু কাইফা কানা বদুল ওহী, ওহী যেভাবে আইছে বিজ্ঞান সেইটা আবিষ্কার করে এইভাবে রিংটন বানাইছে। ধন্যবাদ। পয়সা নিল না, বলেন আলহামদুলিল্লাহ। এক ঠেলায় পয়সা, আর কেউ গেলি আমি বলে দিলি পয়সাও। এটা হাদিসের পর। এরপরে আল্লাহ নিজে বলতেছেন ইন্না ওহাইনা ইলাইকা কামা ওহাইনা ইলা নূহ ওয়ান নবিয়্যিন। হে নবী, আমি আপনার কাছে ওহী পাঠাইছি, নূহ আলাইহিস সালামের কাছে যেভাবে পাঠাইছি আপনার কাছেও সেইভাবে পাঠাইছি। কিন্তু আদম আলাইহিস সালামরে বাদ দিয়েছে, শীষ আলাইহিস সালামরে বাদ দিয়েছে। এই কথা কেন বলল? নবী তো আদম আলাইহিস সালাম আগে, তারপরে শীষ আলাইহিস সালাম, তারও অনেক নবী। প্রায় ১,৫০০ বছর পরে নূহ আলাইহিস সালামের আবির্ভাব হয়েছে। তাহলে এতদিন যে নবী গেল তার কথা বাদ দিয়ে আদম আলাইহিস সালামের কথা তো বলল। ইন্না ওহাইনা ইলাইকা কামা ওহাইনা ইলা নূহ ওয়ান নবী। নূহ আলাইহিস সালাম থেকে আপনার আগ পর্যন্ত যত নবীর কাছে ওহী আসছে আপনার কাছেও সেইভাবে আসছে। তাহলে আগের নবী বাদ গেল কেন? এই জন্যই মনে রাখবেন সবাই একটা হাদিস পড়েন আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুফিয়াল কলম আনিস সালাস আনিন নাইমে ওয়াসবিয়ে ওয়াল মজনুন। রাসূল বলেন আল্লাহ তাআলা 3 প্রকার লোকের গুনাহ লেখে না। একটা হলো ঘুমন্ত, আরেকটা হলো পাগল, আরেকটা হলো নাবালিগ। পাগল, ঘুমন্ত, ঘুম পড়ে যদি আপনার রোজার সময় স্বপ্নে তো অন্য কিছু হয়, রোজা নষ্ট হবে না।
কম করে বাদ খালি রোজা নষ্ট হবে না, কম করে বউ তালাক দিলে বউ তালাক হবে না, নাবালেগ অবস্থায় দিলেও হবে না, পাগল মাতাল হলেও হবে না। এখন তাহলে আদম আর শীতেরও বাদ দিলেন কেন? কাজে এই জন্য মনে রাখবেন, মানুষের জীবনে 4টে স্তর আছে। আল্লাহ তাআলা এই জমিনকে 4 স্তরে ভাগ করেছে। মানুষ দুনিয়ায় আসার পরের থেকে নাবালেগ হওয়া পর্যন্ত একটা, আর যৌবনে পদার্পণ করার থেকে বড়া যৌবন এলো একটা, বড়া যৌবনের থেকে নিয়ে পৌরতার আগ পর্যন্ত একটা, পৌরতার থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই 4 কাল মানুষের। এই জন্য দুনিয়া আসার থেকে যৌবন কালের ভিতরে কোন নাবালেগ জমি জমা বেচলে কার্যকারী হয় না, এর গার্জিয়ান লাগে। এই জন্য মনে রাখবেন, দুনিয়ারও 4টে স্তর। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত দুনিয়া ছিল নাবালেগ। এই জন্য পাইকারি কোনো গজব আসে নাই। এই জন্য আল্লাহ তাআলা ওই নাবালেগের কথাটা বাদ দিয়ে রাখছে। সিস্টেম তো আল্লাহ দেখায় দিছে। নূহ আলাইহিস সালামের থেকে দুনিয়া যৌবনে পদার্পণ করেছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত ভরা যৌবন। একজন মানুষ 1000, 1500, 2000 বছর হায়াত পাইছে, তার চুল পাকে নাই। চুল পাকা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের থেকে। তফসিরে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ চুল হয় কেন? তাহলে এটা ওয়াকার, এটা হলো পূর্ণতার চিহ্ন। আমাকে ধরে 2-1 বাচ্চাকেও চুল পায়, চুল পাইছে, বাইতে বুড়ো হয়েছে কি তাইতে। একটা মধ্যম বয়সে দেন না, খালে জোয়ার আসতে 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 এমন একটা সময় জোয়ারে কুড়ো বাজে যায়, বাটির টানের আগে জোয়ারের শেষ। একে বলে যৌবন, নদীর যৌবন, ভরা যৌবন নদী। ওরকম ভাবে বয়স বাড়তি বাড়তি ইব্রাহিম আলাইহিস সালামের ভরা যৌবনের সময় দাড়ি পাকা শুরু, এর আগে ভাগত না। নূহ আলাইহিস সালামের এত 1-1.5 বছর বয়সে দাড়ি বাইনি, নূহ আলাইহিস সালাম থেকে পাকা শুরু হয়েছে। তাহলে নূহ আলাইহিস সালাম পর্যন্ত ভরা যৌবন। আর নূহ আলাইহিস সালামের থেকে শুরু হয়েছে যৌবনের শুরু, ইব্রাহিম আলাইহিস সালামের হলো ভরা যৌবন। এই জন্যই নূহ আলাইহিস সালামের কথা আগে কইছে। কেন? কাজে যৌবন কালে অন্যায় কুকাম করলে তার সাজা হয়, তার ব্যবস্থা হয়। এই জন্যই নূহ আলাইহিস সালামের থেকে দুনিয়া যৌবনে পদার্পণ করা হয়েছে। সেই জন্যই বলিছে, আর ভরা যৌবন ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। আর আমাদের নবী পর্যন্ত হলো পৌরকালের শেষ। আর নবীর থেকে এই পর্যন্ত মৃত্যু পর্যন্ত হলো পৌরকাল। যৌবনের শেষ হলো আল্লাহর নৈকট্য, আর নবীর থেকে কিয়ামত পর্যন্ত হলো পৌরকাল। আমরা হলাম পৌরকালের উম্মত, পৌরকালের সন্তান। এই জন্য আমাকে ঠেলা বেশি, ঠেলা কম, মাইনে বেশি। আমাদের ঠেলা কম, মাইনে বেশি। যেহেতু বিকেল বেলায় পৌঁছাই, এই জন্যই কইছে আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। হে নবী, আপনার কাছে যেভাবে পাঠাইছি নূহ আলাইহিস সালামের কাছে, এবং আপনার আগে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যেভাবে ওই পাঠাইছি, ওইভাবে আপনার কাছে ওই পাঠাইছি। ইমাম বুখারীর একটা অভ্যাস, যে বিষয়ের পরে উনি আলোচনা করেন সেই বিষয়ের কথা কোরআনে কি আছে, এই কোরআনের কি আছে এইটাকে আগে উল্লেখ করে তারপরে উনি হাদিস বর্ণনা করেছেন। ওহী সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা এইটা বলেছেন যে ওহী আমি পাঠাই, এই গোপন বাক্য আমি পাঠাই, গোপন কথা আমি বলি। আমি নূহের সঙ্গে বলেছি, নূহ আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালাম সবার সঙ্গে বলেছি, আজকে তোমার কাছে সঙ্গে আমার শেষ কথা হবে, তোমার পরে আর নবী আসবে না। আনা নবিয়ুল্লাহ নবিয়্যা বাদি। এই জন্য আমরা মিছিল করে বেড়াই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। সবাই বলে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই। নবীর পরে ওই কাদিয়ানিরা, কারামিরা আছে, তারাই গোলাম মোহাম্মদ কাদিয়ানির নবী না, ওই তাই নিয়ে বড় বড় মিটিং হয়ে গেছে। বাংলাদেশের সরকার এটাকে সাহস করে না, ওকে মধ্যে এই তাল তোল আছে। আমি বললাম মুসলমান, সমস্যা সব জায়গায়। চলো, এরপরে হযরত হুমায়দি, যিনি তাবেঈ, তিনি বলতেছেন, আমি ইহইয়া ইবনে সাঈদ আনসারী থেকে শুনেছি, উনি আমারে খবর দিয়েছে মুহাম্মদ ইবনে ইব্রাহিমের তাইমি থেকে, তিনি হযরত আলকামা থেকে, যিনি ওয়াক্কাসের ছেলে, তিনি বলছেন, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছ থেকে শুনেছি, হযরত ওমর মসজিদে নববীর মেম্বারে বসে আল্লাহর রাসূল ইন্তেকাল করার পরে আবু
বকর খলিফা হলেন, আবু বকরের পরে ওমর খলিফা হলেন।